হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। আর থামানো যাবে না ইস্টবেঙ্গলকে, দুর্ধর্ষ ফুটবলারকে নিতে ঝাঁপালো লাল হলুদ শিবির। আরও বেশ কিছু ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল, কয়েকজনের সঙ্গে কথা পাকা করেও ফেলেছে। এবার এক নয়া ট্রান্সফার আপডেট এসেছে লাল হলুদ সমর্থকদের জন্য। প্রথমে আইএসএল 2025-26, তারপর এবার ডুরান্ড কাপ নিয়েও আশঙ্কার মেঘ। কিন্তু ভারতীয় ফুটবলে ডামাডোলের মধ্যেই দলবদলের বাজারে বিকিকিনি থেমে নেই। এই মরশুমে ফুটবলার ট্রান্সফার মার্কেটে সবাইকে টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গল। এবার এক জবর ট্রান্সফার আপডেট এসেছে লাল হলুদ সমর্থকদের জন্য। প্যালেস্টাইনের মিডফিল্ডার মোহাম্মদ রশিদ এবং বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলিয়ান মিগুয়েলকে সই করিয়ে দলবদলের বাজারে সেরা চমক দিয়েছে লাল হলুদ শিবির। কিন্তু এখানেই তারা থেমে থাকছে না, বরং আরও বেশ কিছু ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। কয়েকজনের সঙ্গে কথা পাকাও করে ফেলেছে। এবার এক নয়া ট্রান্সফার আপডেট এসেছে লাল হলুদ সমর্থকদের জন্য। রাশিদ এবং মিগুয়েলকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। সামনের মরশুমে দুই বিদেশিকেই লাল হলুদে জার্সিতে দেখা যাবে। এফসি গোয়া থেকে লেফট ব্যাক জয় গুপ্তার সঙ্গেও কথা পাকা, শুধু সই করানো বাকি। চ্যাম্পিয়ন্স লিগে খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ফুটবলারের সঙ্গেও কথাবার্তা চলছে। এই অবস্থায় রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে এফসি গোয়ারই আর এক ফুটবলারের সঙ্গে কথা চলছে লাল হলুদ শিবিরের। এই দলবদল সত্যি হলে গোয়ার ঘর ভেঙে দুই ফুটবলারকে তুলে নেবে ইস্টবেঙ্গল। কে সেই ফুটবলার জেনে নিন। জানা গিয়েছে গোয়ার সেন্টার ব্যাক নিম দর্জি তামাংকে নিয়ে আগ্রহী ইস্টবেঙ্গল। কোচ মানালো মার্কেজের দল গোয়ার এই সেন্টার ব্যাক সিকিমের ফুটবলার। 2023-24 মরশুমে হায়দ্রাবাদ এফসি থেকে গোয়াতে যোগ দিয়েছিলেন তিনি। গত মরশুমে মাত্র 8টি ম্যাচ খেলতে পেরেছেন গোয়ার হয়ে। অধিকাংশ সময় পরিবর্তিত ফুটবলার হিসেবে নেমেছেন, তবে রক্ষণভাগ বেশ শক্তপোক্ত এই ফুটবলার। গত সিজনে রক্ষণভাগেই বেশি ভুগেছে ইস্টবেঙ্গল, তাই এবার ডিফেন্স শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে লাল হলুদ ব্রিগেড। জয়গুপ্তার পাশাপাশি ডিফেন্সের তামাং ভালো বিকল্প হতে পারেন। 29 বছরের তামাং ভারতের অনূর্ধ্ব-19 জাতীয় দলে খেলেছেন। এই মুহূর্তে জানা গিয়েছে তামাং নিজেই গোয়া ছাড়তে চাইছেন, যাতে নতুন ক্লাবে গিয়ে বেশি গেম টাইম পান। বর্তমানে তার মার্কেট ভ্যালু 40 লক্ষ টাকা। সেন্ট্রাল ডিফেন্সে ছাড়াও খেলতে পারেন রাইট ব্যাকে। শোনা যাচ্ছে জয়গুপ্তার পাশাপাশি তাকেও নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। এবার দেখা যাক লাল হলুদের সঙ্গে তার কথাবার্তা কত দূর এগোয়। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।